আচ্ছা, গতদিন আমরা দেখলাম ওয়েবসাইট এসইও রইছে গিয়া কিওয়ার্ড টিচার্স করা। এখন কিওয়ার্ড আমরা কিতার লাগি দেখলাম ফোকাসেন। কিওয়ার্ড টিচার্স আমরা যে দেখলাম মানে কোন কারণে দেখলাম? জি না। পারফেক্টলি একটা কন্টেন্ট লিখতে হইলে কিতা করতে হইব আমরা? একটা কিওয়ার্ড টিচার্স করতে হইব। ধরলা আমরা একটা ফার্স্টে একটা ওয়েবসাইট বানাইছি। বানানোর পরে আমরা সেকেন্ডলি কিতা করছি? কিওয়ার্ড টিচার্স করিয়া কিতা করছি? একটা কন্টেন্ট লিখছি। আজকে আমরা দেখমু ই কন্টেন্টটা আমরা কিলা অন পেজ করমু। ওয়েবসাইট এসইও তিনটা পার্ট আছে। একটা হইছে অন পেজ এসইও, একটা হইছে টেকনিক্যাল এসইও আর একটা হইছে ব্যাকলিংক এসইও। তো আজকে আমরা দেখমু অন পেজের একটা পার্ট, মানে আজকে যেটা দেখমু এটা আমরা দুইটা জিনিস দিয়া করা যায়। একটা হইছে গিয়া আপনার র্যাঙ্কমেট দিয়া আর একটা হইছে ইয়োস্ট এসইও দিয়া। তো আজকে আমি ইয়োস্ট এসইও দিয়া দেখাইমু আর পরবর্তী ক্লাসে দেখাইমু র্যাঙ্কমেট দিয়া। এখন ফার্স্টে ওয়েবসাইট এসইওর একটা প্লাস পয়েন্ট হইল কি, আপনি ধরলে আপনি ফুল ওয়েবসাইটের কাজ পারেন না, আপনি চাইলে কিতা করতে পারবা, আপনি চাইলে মানে পাট পাট করিয়া ক্লায়েন্টের কাছে গিয়ে টেকা আনতে পারবা। বা ধরলে আপনি টেকনিক্যাল এসইওর কাজ পারেন না, ব্যাকলিংকের এসইওর কাজ পারেন না, আপনারা খালি কিতা করতে পারবা, অন পেজের উপরে খালি গিগ দিতে পারবা, প্রজেক্ট দিতে পারবা। চাইলে খালি কিওয়ার্ড রিসার্চের উপরে দিতে পারবা গিগ, চাইলে আবার কিতা করতে পারবা, ওয়েবসাইট বানানোর উপরে খালি কাজ আনতে পারবা। মানে বাঙ্গি বাঙ্গি কাজ আনা যায়, ওটা হচ্ছে গিয়া প্লাস পয়েন্ট। আর বাঙ্গি বাঙ্গি কাজ আনলে কিন্তু মানে টেকার অ্যামাউন্ট একটু বেশি পড়ে। আর আপনি যদি ফুল ওয়েবসাইট এসিও করতে চান তে কিটা করতে হইব, এ টু জেড আপনার আর সম্পূর্ণ জিনিস জানা লাগবে। এখন আমরার ফার্স্টে কিতা করতে হইব, একটা কন্টেন্টে কিতা করতে হইব। ধরলা আমি একটা কন্টেন্ট লিখছি আইফোন 11 প্রোর উপরে, এখন আমি কিতা করতে হইব, ই কন্টেন্টটা কিতা করতে হইব, এখন অন পেজের কাজ করতে হইব। তো ফার্স্টে ধরলা আমি একটা কন্টেন্ট লিখি, আমার তো একটা কন্টেন্ট লেখা লাগবে না নি। তো ধরলা আমি একটা কপি করি একটা কন্টেন্ট আনিলে, পেজে যাই, পেজ থেকে এড পেজে গিয়ে আমি একটা কপি কন্টেন্ট আনিলে, ধরলা আমরা এই কন্টেন্টটা কিওয়ার্ড রিসার্চ করিয়া ধরলা আমরা লিখছি। তো আমার একটা কন্টেন্ট লাগবে না অন পেজ করার লাগি। তো আমি একটা ফার্স্টে আইফোন 11 প্রো রূপে একটা কন্টেন্ট আনি। আইফোন 11 প্রো আর্টিকেল কন্টেন্টটা জানি যত বড় হইব এটা অন পেজের লাগি বেস্ট। সো আপনারা চেষ্টা করবেন একটু কন্টেন্ট একটু বড় আনার লাগে। কেউ শেষ না গীতা না, এটা হইতো আইফোন ফুল আইফোন 11 প্রো। তো ওকে, আমরা ওটা আমরা নেই, কন্টেন্টটা আমরা নেই। কন্টেন্টটা কোন জায়গা থেকে আছে, ও জায়গা থেকে নেই। মিনিমাম আমরা ফার্স্টে 1000 প্লাস করব। কত হইছে গিয়া 93, প্রচুর নেওয়া লাগবে। ধরলে আমরা এই কন্টেন্টটা আমরা লিখছি কিওয়ার্ড রিসার্চ করিয়া, আমরা এই কন্টেন্টটা কিতা করছি লিখছি। বারবার করে আপনারা তো ফুল ওয়েবসাইট এসইও কাজ না পারেন, বাঙ্গিয়া বাঙ্গিয়া দেই, বালা টাকা ইনকাম করতে পারবে, মনে রাখুন যেন। আর এর মধ্যে সবচেয়ে সহজ হইছে গিয়া অন পেজের কাজ, দেখলে আপনারা তো বুঝতে পারবা। হবে 342। 500। সবাই ওয়েবসাইট তো বানাইছেন না নি? না বানাইলে কিন্তু আজকে দেখি প্র্যাকটিস করতে পারতাম না। কারণ এখন দেখি যাওয়া লাগবে, আপনার ওয়েবসাইটও লাগবে, নইলে কিন্তু আপনি ওয়েবসাইট ছাড়া কাজ করতে পারতেন না।
কত হইছে গিয়া 800 সাওরা যাও 1000 হয়ে যাইব 928 লাস্ট ও সাইজটা নিয়ে যাই। এখন হুক আছেন আমরা যে কন্টেন্ট লেখার লাগে আমরা মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড কিলে অ্যাড করবা এগুলা তো বুঝরা ওই যে আমি 1000 ইনো কত ওয়ার্ডর কন্টেন্ট ইনো আছে গিয়া 1232 এখন এই 1232 টি আমি একটা যে কিওয়ার্ড লিখছি এ আল্লাহ এগুলা তো ওগুলা আমি নীল চিহ্ন এগুলা কাটিলে এগুলা কেনে কাটরাম পরে বুঝবা আগে এগুলা কাটিলে নইলে ঝামেলা লাগাই দিব তাকে পাবলিশটা দিয়ে রাখি দেই নইলে আবার যাইব কি এ কন্টেন্ট লিখছি কোনটা আচ্ছা এগুলো সার্ভিস পাটিন তো দেখান না সমস্যা তো ওই জায়গা তো আইছে আচ্ছা দল্লা আমি নানি কিতা করলাম এগুলা যেগুলা খাটিলে এগুলা নদী না খাটিতে আপনাদের দেখাইতাম পারতাম না এগুলা খেনে দেওয়া হয় আন আছে নি ওকে এখন ধরলা আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করি আমরা একটা কন্টেন্ট লেছি এখন এই কন্টেন্টের মেইন কিওয়ার্ড কোনটা হোক আছেন আইফোন 11 প্রো দল আইফোন 11 প্রো দল্লা ক্লায়েন্টে আমার আইফোন 11 প্রোর উপরে কইছে কিওয়ার্ড রিসার্চ করি একটা কন্টেন্ট লিখতাম দল্লা আমি কিতা করলাম একটা পারফেক্ট একটা কন্টেন্ট লিখলাম দল্লা আমি জাস্ট एग्जांपल দেখাইলাম দল্লা আমি কন্টেন্টটা লিখছি এখন ও যে আমি লিখছি না নি 1200 ইনো কত ওয়ার্ডর দেখি 1219 ওয়ার্ডর তো 1219 ওয়ার্ডর হইলে আপনি মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড কয়বার এড করতে এগুলো তো বুঝরা আপনারা তো আপনারা অনুযায়ী মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড গুলো এড করবা যে কিওয়ার্ড গুলা দেবা কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি খুব কম আর সার্চ ভলিউম খুব বেশি ও কিওয়ার্ড গুলো আপনারা এড করবা দল্লা ক্লায়েন্টর মেইন কিওয়ার্ড হচ্ছে আইফোন 11 প্রো তো আমি এখন সেভ দিই তো এখন ধরলাম আমার একটা কন্টেন্ট লেখা শেষ এখন আমার অন পেজের লাগে আমি কিতা করতে হইব আমরা বুঝছি নি দুইটা প্লাগইন দিয়া আমরা অন পেজের কাজ করতাম পারি একটা হইছে গিয়া কোনটা আপনার র্যাঙ্ক ম্যাথ আর আরেকটা হইছে গিয়া ইয়োস্ট এসইও তো আজকে আমি খালি ইয়োস্ট এসইওটা দেখাইমু আর এর বাদর দিন পরবর্তী ক্লাসে আমি দেখাইমু র্যাঙ্ক ম্যাথ দিয়া তো ফার্স্টে আমার কিতা করতে হইব ইয়োস্ট এসইও কিতা করতে হইব ডাউনলোড করতে হইব তো আমিও যে প্লাগইনও গেলাম প্লাগইন দিয়ে গেলাম এর প্লাগইনও গেলাম এখন আমি ওই জায়গাত লিখি ইয়োস্ট এসইও ইয়োস্ট এসইও ওদিকে ইয়োস্ট এসইও আইছে আমরা এটা করবো ইনস্টল নাও দিমু অ্যাক্টিভেট দিমু
Start the first. You have successfully installed Yoast SEO. ওকে, এখন আমরা দেখি Yoast SEO আইছে নি। ওদুকা Yoast SEO আইছে নি, ওদুকা উপরে কিন্তু দেখাইবো ওদুকা Yoast SEO এগো পারফেক্টলি আমি কিতা করছি ইনস্টল করছি, যার কারণে ইজি দেখাইছে। এখন ওদুকা আমিও যে Yoast SEO যে আমি করছি না দেখি তার ডাউনলোড করার পরেও দোকান নিচে কি Yoast SEO এর অপশন আইছে। ও দোকান ইনো যে Yoast SEO এগুলো কিতা আইছে লাল আইছে, এর মানে কিতা আমার ই যে আমি আমার এখন অন পেজ করা হইছে না। আমি যখন পারফেক্টলি অন পেজ করিলিম তখন আমার এটা কিতা হইব সবুজ হয়ে যাইব। বিষয় বুঝছেন নি কিতা? তখন বুঝবা যে আপনার অন পেজের কাজ আপনি মোটামুটি পারফেক্টলি করছেন। আর ই আরেকটু নিচে গেলে ওই জায়গা থেকে তার সমস্যাগুলা দেখাইবো যে ইনো কোন কোন সমস্যাগুলা আছে দোকান এসইও অ্যানালাইসিস অন ক্লিক দিলেও দোকান এগুলা সব হইছে কিতা রেড, মানে কিতা এগুলা সব ভুল। এগুলা কিতা করতে হইব পারফেক্ট করতে হইব। খালি দুইটা জিনিস পারফেক্ট হইছে। কোনটা পারফেক্ট হইছে টেক্সট লেন্থ ইকো হইছে সবচেয়ে বড়, ওগুল লাগি হইছে। আনি হইছে এসইও টাইটেল মানে কিতা এসইও ফ্রেন্ডলি টাইটেল হইছে ওই হিসাবে। আর বাকি সব কিতা হই গেছে রেড হই গেছে, মানে কিতা সবগুলা ভুল। তো আপনারা কাজ শুরু করার ক্ষেত্রে ফার্স্টে ওগুলি একটা স্ক্রিনশট নিবা, বুঝছেন নি কিতা? স্ক্রিনশট নিয়া বিফোর এন্ড আফটারর ক্লায়েন্টে দেখাইবা যখন আপনারা Yoast SEO দিয়া অন পেজের কাজ করবা। এখন আমি অন পেজের কাজ শুরু করি। অন পেজের কাজ যদি ফার্স্টে শুরু করিতে আমার ফার্স্টেও আইলো কোনটা টাইটেল। আমি কিতা করব ফার্স্টে টাইটেলটা একটু মডিফাই করব। মেইন কিওয়ার্ড ফোকাস না, আমার মেইন কিওয়ার্ড কিতা আমার মেইন কিওয়ার্ড কিন্তু আমার হচ্ছে আইফোন 11 প্রো। তো এর আগে পরে কিছু আমি লাগাইতে হইব। তো আমি কিতা দিলাম বেস্ট আইফোন 11 প্রো ইন ইউএসএ দিয়া দিলাম কিতা 2025 ঘটনা বুঝছেন নি? দেওয়ার পরে দেখো নিকু সবুজ বাতি হইছে নি, সবুজ বাতি কিন্তু একটা অত তাড়াতাড়ি হইতো না। ওকে, এখন আমি কিতা করতে হইব, এখন আমি ওই দোকাইনা আছে পারমা লিংক একটা অপশন আছে। তো এই জায়গাতে আমি কিতা করব এডিট করি। এই জায়গাতে আমি কোনটা দিমু আমার মেইন কিওয়ার্ডটা দিমু আইফোন 11 প্রো। আমি কিতা দিলাম আমার মেইন কিওয়ার্ডটা দিলাম। এখন আমি নিচে যাই। নিচে গেলে বুঝছেন নি কিতা ইনো আপনারা একটা ইন্টারনাল লিংক আর একটা এটা ফার্স্টে পিকচার দিলে ধরলা আপনি ওই জায়গা কিতা দিতা একটা পিকচার দিতা সেইটা ওই জায়গা কিতা দিতা একটা আপনারা পিকচার দিতা। তো আমরা ফার্স্টে কিতা করব আইফোন রিলেটেড কিছু পিকচার ডাউনলোড করি। আইফোন 11 প্রো পিকচার আমরা ডাউনলোড করলি, ধরলা এটা আমি ডাউনলোড করলি। এখন ধরলাম আমি ওই জায়গায় পিকচার দিতাম। তো আমি অন্য ক্লিক করি কোনটা দিলাম এড মিডিয়াত গেলাম, মিডিয়া দিয়ে কোনটাত গেলাম আপলোড ফাইলও গেলাম, সিলেক্ট ফাইলও গিয়া আমি কোনটাত গেলাম ডেস্কটপও গেলাম। আমার তো ডেস্কটপ আমি সেভ করছি। ওদুকা আমি ওই জায়গা থেকে আনলাম, আনার পরে ওদুকা ইনো হইছে গিয়া একটা অল্টারনেটিভ টেক্সট। তো আপনারা প্রথম টেক্সট প্রথম ইমেজে কোনটা দিবা মেইন কিওয়ার্ডটা দিবা। এরপরে যখন আপনি আরো একাধিক ইমেজ ইউজ করবা ফোকাসে তখন এই জায়গায় আপনারা কিটা দিবা রিলেভেন্ট কিওয়ার্ড গুলো একটা একটা করে দিবা। যদি আপনি পাঁচটা এর এর মেইন কিওয়ার্ড ধরলে আপনি 6টা ইমেজ দিলা, প্রথম ইমেজে আপনারা কোনটা দিলা মেইন কিওয়ার্ডটা দিলা, এন্ড পরবর্তী ইমেজগুলা কোনটা দিলা রিলেভেন্ট কিওয়ার্ড গুলো একটা একটা করে দিলা। দেওয়ার পরে আপনারা কিটা করবা ইনসার্ট ইনটু ইমেজ, ইমেজ গেল গে। এখন ইমেজটা আমরা একটু পারফেক্টলি বয় আমরা ইমেজের উপরে একটা ক্লিক দিমু। ক্লিক দেওয়ার পরে ওই জায়গাতে একটা যে পেন্সিল আছে না ও পেন্সিল আমরা কিটা দিলাম একটা ক্লিক দিলাম।
দেওয়ার পরে আমরা কোনটা নিলাম সাইজের জায়গাতে আমরা কোনটা দিলাম ফুল সাইজ দিলাম। দেওয়ার পরে এখন আমরা যদি আপডেটও যাই, এখন দোকা পারফেক্টলি বুঝছে না? তো ওরকম আপনারা কিতা দিবা একাধিক ইমেজ দিবা। আমি জাস্ট একটা ইমেজ দেখাইছি, আপনারা কিতা দিবা একাধিক ইমেজ দিবা। এখন ইমেজ কিলা দিন এটা তো আপনারা বুঝছেন। এখন ভিডিও কিলা দিবা ওই জিনিসটা আপনারা দেখুন। ধরলাম আমি ওই যে ব্যাটারির নিচে আমি সেইরাম কিতা দিতাম, আমি একটা ভিডিও দিতাম, আমি ওই জায়গা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন আমি কোনটাত আছি কোডও আছি, আমি এখন কোনটাত ক্লিক করবো ভিজুয়ালে একটা ক্লিক দিব। সরি আমি ইয়ত ভিজুয়াল আছে, আমি এখন কোনটাত কোড ক্লিক করবো কোডত মারবো, তাই মারি একটা ওকে। মারার পরে দেখো এইগু কোন জায়গাতে আইছে, ওই জায়গাত কিন্তু দেখার যে ওই জায়গাত পেজ করার লাগে ঘটনা বুঝছেনি। এখন আমি ইউটিউবে যাই, আমার এগু কোনটার উপরে কন্টেন্ট আইফোন 11 প্রো, ধরলাম আমি ও কিওয়ার্ডটা ধরলাম আমি এটা নিলাম কি জাস্ট আগে আমরা কোনটা নিতাম, আমরা আগে লিঙ্কটা নিতাম, বাট এখন আমরা কিন্তু অন্য একটা লিঙ্ক নিব। ওদুক আমি শেয়ারও গেলাম, শেয়ারও গিয়ে আগে আমরা কিতা করতাম লিঙ্কটা নিতাম, কিন্তু এখন আমরা কোনটা দিমু এমবেডে যাইমু। এমবেডিকে আমরা ও যে ফুল লিঙ্কটা আছে এটা কিতা করে লিখবো আমরা কপি করে লিখবো। কপি করি এখন আমরা ওই জায়গাত গেলাম দিয়ে এখন ওই যে ইয়ো মার্ক ওই জায়গাত দেখার নাই, জাস্ট ওই জায়গাত কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পরে এখন আমি আমার আগর জায়গাত যাই ভিজুয়ালে যাই, এখন দোকা ভিডিওটা আইছে নি, ভিডিওটা আইছে নি ঠিক ওরকম দিবা। তারপর আমি আর একটা দেখাই, ধরলা আপনি ওভার ইয়ার পর একটা ভিডিও দিতা, ওই জায়গাত দিয়ে একটা এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে আমরা কোনটা যাইমু ভিজুয়ালে যাইমু, সরি ভিজুয়ালে আমরা আসি। ধরলা আমি ওভার ইয়ার পরে আমি ওই জায়গাত ভিডিও দিতাম, তো আমি কোনটাত গেলাম কোডও গেলাম। কোডে যাওয়ার পরেও দুঃখাই কোন কোন জায়গার চিহ্নটা দেখার, ওই জায়গার চিহ্নটা দেখার। এখন আবার আমি ওই জায়গাত গিয়া অন্য একটা ভিডিও নেই, ধরলাম আমি ওই ভিডিওটা নেই, বাট এগুলো কিন্তু মেইন কিওয়ার্ড রিলেটেড ভিডিও নিতে হইব। শেয়ারও গেলা, তারপরে এমবেইডও গিয়া ও ফুল লিঙ্কটা কিতা করে লিবা কপি করে লিবা, দিয়া জাস্ট ও জায়গাত কন্ট্রোল বি দিবা, দিয়া আবার আপনারা কোনটা দেইবা ভিজুয়াল আইবা। ভিডিওটা আইছে নি, তো ওরকম আপনারা কিতা দিবা ভিডিওগুলা দিবা। তারপরে দেখো নিগু সবুজ চিহ্ন হইছে নি, সবুজ চিহ্ন কিন্তু এখনো হইছে না। তে আমার একটা ভিডিও দেওয়া শেষ, এখন আমি একটা ভিডিও দেখাইছি, একটা ইমেজ দেখাইছি। এখন আপনারা তো বুঝছেন কিলা একাধিক ইমেজ দিবা কিলা ভিডিও দিবা। এখন আমরা দিমু কোনটা একটা এক্সটার্নাল লিঙ্ক দিমু আর একটা দিমু কিন্তু ইন্টারনাল লিঙ্ক। এখন হোকা ইন্টারনাল লিঙ্ক মানে কিটা না, এখন হোকাছেন আপনারা এখন ইন্টারনাল লিঙ্ক মানে কিটা, ইন্টারনাল লিঙ্ক হোকাছেন কিটা একজনে কইছেন আরো জনে কইন। ইন্টারনাল লিঙ্ক হইছে গিয়া মানে ভিতর যে ওয়েবসাইট আছে ও ওয়েবসাইটের কিতা দিতে হইবে একটা কন্টেন্টের লিঙ্ক দিতে হইব। ধরলা আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার ফেসবুকে তো নিজের অ্যাকাউন্টে একাধিক পোস্টগুলো আছে নানি, আপনি আপনার ইন্টারনাল লিঙ্ক হইছে গিয়া কিতা আপনার ফেসবুক অ্যাকাউন্টর যে কোনো পোস্টের একটা লিঙ্ক আবার অন্য একটা পোস্ট কিতা দিতা মানে পেজ করতা। ধরলা ও একটা ওয়েবসাইট আছে, একটা কন্টেন্ট আছে, ইগু একটা ও ওয়েবসাইটের ভিতরে নানি সিফাত আইটি 543 ওগুর নানি, তো ও ওয়েবসাইটের অন্য একটা কন্টেন্টের লিঙ্ক আপনি কিতা করবো ওই জায়গা পেজ করবা, মানে বিট্রোল লিঙ্ক আর কি পেজ করবা, মানে অন্য একটা কন্টেন্টের লিঙ্ক। না 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 ও নিজের ওয়েবসাইটের লিঙ্ক, বুঝছেন নি কিতা। এখন আপনি কইতে পারেন যে স্যার আমার তো স্যার ইনো মাত্র কন্টেন্ট একটা আছে আনতো নাই, আমি কিতা করবো, তখন আপনারা কিতা করবা ওয়েবসাইটের ফুল লিঙ্কটা দিলিবা, মেইন লিঙ্কটা দিলিবা। এখন
ইনো কিন্তু আইও দেখার pentium.io এখানে দেখার ফোকাসেন এটা তো হইছে কি আমরা ফ্রি সাইট বাট আপনি যখন পেইড সাইটও কাজ করবা তখন ইনো দেখাইবে scpww.com দেখাইবো কিন্তু তখন আপনি কিতা করবা ইগুর মেইন লিংকটা নিবা কি যেহেতু আমার ইনো অন্য কোনো কন্টেন্ট নাই আমি কিতা করলাম ওগুর মেইন লিংকটা নিলাম কি নিয়ে আমি কিতা করলাম যে কোনো কিওয়ার্ড একটা আমি সিলেক্ট করলাম মেইন কিওয়ার্ড আনরিলেভেন্ট কিওয়ার্ড ছাড়া আপনারা কিতা দিবা অন্য কিওয়ার্ডের উপরে লিংক আপ করবা ধরলা আমি কিতা করলাম লিটিলের উপরে কিতা করলাম জাস্ট ইগু কপি করিয়া আমিও দুকা লিঙ্কের একটা অপশন আছে অন ক্লিক করিয়া কন্ট্রোল বি দিলাম এখন তোকে এগু লিঙ্ক আপ হইছে নি এখন ইনত ক্লায়েন্টে যদি ক্লিক করে ডাইরেক্ট কোনটা যাইব কি যে আমি আমার হোম পেজে যাইব কি তো ইগুর সবচেয়ে বেটার হয় ধরলা আপনার একাধিক আইফোন 11 প্রোর উপরে পোস্টগুলো আছে তো আপনি কিতা করবা বেটার হয় যে রিলেভেন্ট কন্টেন্টটা নিবা ধরলা আপনি এখন যে কন্টেন্টটা লেখছেন এটা তো আইফোন 11 প্রোর উপরে নানি তো আপনি আপনার ই সাইটে যদি আইফোন 11 প্রো রিলেটেড বা আইফোন রিলেটেড যদি অন্য কোনো কন্টেন্ট থাকে ও কন্টেন্টর লিংকটা দেওয়া বেস্ট হইব আমি দেখাইছি একটা দিয়ে আপনারা কিতা এখন দুইটা দিন চারটা দিন আপনারা ইচ্ছা এখন ইন্টারনাল লিংক আগে কইন বিষয়টা কি তাকে বুঝছেন নি ফোকাসেন কিটা বিট্রোর ওয়েবসাইটের একটা লিংক যে কোনো একটা কিওয়ার্ডের উপরে গিয়া কিতা দেওয়া পেস্ট দেওয়া আর এখন ফোকাসে এক্সটার্নাল লিংক কিটা এক্সটার্নাল লিংক হইছে বাইরের যে কোনো সাইটের লিংক ওই জায়গাতে আনি কিতা দেওয়া পেস্ট দেওয়া তো আপনারা কিতা করবা মারবা আইফোন 11 প্রো উইকিপিডিয়া মানে মোটামুটি একটা ভ্যালুয়েবল সাইট তো আপনারা ওই জায়গাত কিতা দিলেইবা উইকিপিডিয়া দিয়া কিতা দিলেইবা অন্য একটা এন্টার দিলেইবা দেওয়ার পরেও দুকা উইকিপিডিয়ার সাইড আইছে না ওটা আপনারা কিতা করে লিবা পুরাটা কিতা করে লিবা আইফোন মানে তো মেইন কিওয়ার্ডর নিতে হইব তো আমিও ফুলটা কিতা করে নিলাম কপি করে নিলাম কপি করি আমার কন্টেন্টও গিয়ে আমি ওই জায়গা কিতা করলাম যে কোনো একটা সাইটের উপরে ক্লিক করিলে কোনটার উপরে দিতাম মোবাইলের উপরে ক্লিক করিলে ওই জায়গাত লিংকের অপশন আছে কন্ট্রোল বি ওইছে নি এখন ফোকাসেন এখন আমি কয়টা দিছি একটা এক্সটার্নাল দিছি একটা ইন্টারনাল দিছি এগুলা মাস দিতেও হইব আপনি যদি না দেন তখন কিন্তু হইতো না এখন তারপরে দোকে এগু সবুজ বাতি আইছে নি সবুজ বাতি কিন্তু এখনো হইছে না এখন আগে হোকা এক্সটার্নাল লিংক আর ইন্টারনাল লিংকটা আগে কি দেখো বুঝছেন নি কারণ ইগো কিন্তু অনেকে ধরতে পারে না কয় স্যার এগো কিতা 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 আবার কই ইন্টারনাল লিংক হইছে বিট্রোর কন্টেন্টর যে কোনো একটা লিংক পেস্ট করা আর এক্সটার্নাল লিংক হইছে বাইরের যে কোনো লিংক তো এক্সটার্নালের ক্ষেত্রে কিতা করবা যে সাইটগুলো একটু পপুলার সাইট ও সাইটের লিংকটা আনি দিলেইবা ধরলা উইকিপিডিয়া কিন্তু একটা পপুলার সাইট একাধিক করেন কোনো সমস্যা নাই আরো 3-4টা কিওয়ার্ডের উপরে লিংক আপ করেন কোনো আপত্তি নেই করতে পারবা কোনো সমস্যা নেই এখন হইছে গিয়া আমরাও যে রচনা লেখার সময় যে ভূমিকা দেই উপসংহার দেই এগুলা কিতা হয় রচনা লেখার সময় দেই না নেই ভূমিকা উপসংহার এগুলার কিতা হয় হেডলাইন এখন এগুলা তো আমরা কিতা দিতে হইব হেডলাইন দিতে হইব এখন ধরলা ও যে আমার যে টাইটেলটা এটা কিন্তু অটোমেটিক ওই দুকা হেডলাইন ওয়ানও কিন্তু অটোমেটিক যায় অটোমেটিক হয়ে যায় এগুলো কিন্তু আর নতুন করে দেওয়া লাগে না আমরা কোনটা দেওয়া শুরু মনে হেডলাইন 2 দেখি দেওয়া শুরু করবো তো আমরা ইগু কপি করিয়া আমরা ওই হেডলাইন কোনটাত গেলাম কি 2 দিলাম বাট আপনারা সব সময় কিতা করবা ওই যে হেডলাইন যখন দিবা নানি হেডলাইন হয় মেইন কিওয়ার্ড রাখবা অথবা রিলেভেন্ট কিওয়ার্ড গুলা রাখলা আমি এখন একটু মডিফাই করে দিলাই বেস্ট আইফোন 11 প্রো ফিজিক্যাল বডি এন্ড ডিসপ্লে জাস্ট আমি একটা এড করলাম এগুলো আমি কোনটা দিলাম হেডলাইন 2 এখন আমি একটু নিচে যাই এখন এটা আমি কোনটা দিলাইমু হেডলাইন 3 দিলাইমু জাস্ট এটা ক্লিক করিয়া হেডলাইন 3 দিলাইলাম এখন ইগু তো আপনারা কিতা করবা বেটার দিব রিলেভেন্ট কিওয়ার্ড গুলা দিলাইবা তো আমি না কিতা রিলেভেন্ট কিওয়ার্ড কিতা দেওয়া যায় আচ্ছা
জাস্ট আমি আমার নিজের মতো দিলাই আইফোন 11 প্রো কেস, জাস্ট আমি আমার নিজের মতো দিছি। আপনারা কিটা দিবা পারফেক্ট একটা দিবা বারবার কইরাম। তো এটা আমি কোনটা দিলাম হেডলাইন 3 দিলাম, এটা আমি কোনটা দিমু হেডলাইন 4 দিমু। এর আগে মেইন কিওয়ার্ডটা দিলেই কিটা দেওয়া যায়, সরি 11 কিওয়ার্ড আরেকটা কিটা দেওয়া যায় আইফোন 11 প্রো ম্যাক্স প্রো। আমি কিন্তু মানে সেন্টেন্স মিলাইলাম না, আমি আমার মতো জাস্ট বইয়া দেখাই নিলাম। বাট আপনারা যখন কন্টেন্ট লেখবা কিটা করতে হইব, সেন্টেন্সটা কিন্তু একটা মিলাইতে হইব বারবার কইরাম। তো এটা আমি কোনটা দিলাম হেডলাইন 4 দিলাম। এখন বাকিগুলা কিলা দিনগুলা তো দিতে পারবা। এখন হইছে গিয়া হেডলাইন 1 আমি কই ও যে আপনি হেডলাইন 1 আমি সিলেক্ট করছি 1 ও দিছি নানি, আপনি চাইলে ও বাকি যে হেডলাইন গুলা আছে সব হেডলাইন মানে একাধিক রাখতে পারবা। ধরলা আমি সব আমি হেডলাইন বাকি সব হেডলাইন আমি কিতা করলাম সব 2 তে আমি অ্যাড করে রাখলাম, আপনি পারবা। ধরলা আমি কই ধরলা ওটা আমি রাখলাম নানি সেকেন্ডে, হলো ও জায়গা ক্লিক করে আমি হেডলাইন 2 দিছিলাম নানি। আপনারা চাইলে কিতা করতে পারবা, আপনারা চাইলে বাকি যে হেডলাইন গুলো আছে এগুলো আপনারা বুঝলেন না, হেডলাইনটা গেল কই এগুলা শুট হয়ে গেছে। বাকি হেডলাইন গুলো আপনারা চাইলে কিতা করতে পারবা মানে একটা ইয়র ভিতরে রাখতে পারবা। মানে ধরলা আমি 4টা হেডলাইন দিছি নানি, বাট হেডলাইন 1 ইগু কিতা করতে হইব মানে একবারও রাখতে হইব। এখন বাকি যে হেডলাইন গুলা দিছি নানি এগুলা আপনারা চাইলে কিতা করতে ডাইরেক্ট প্যারাগ্রাফ ডাইরেক্ট গিয়া হেডলাইন 2 সব একটা ডেট করতে পারবা। ধরলা এটা আপনি 2 দিলা, তারপরে বাকি এরপরে যে হেডলাইন আছে এটাও আপনি কিতা চাইলে 2 আপনি চাইলে কিতা করতে পারবা দিতে পারবা। বিষয় বুঝছেন কিতা? বেটার হইবা আপনারা কিতা করে দিলেই বা একটু আলাদা করে দিলেই বা 2 3 4 বাট চাইলে দিতে পারবা। বাট হেডলাইন 1 কিন্তু একবার হইব। কয়বার হইব? একবারও কিন্তু হইব। এখন দোকা এগুর হইছে নি গু, এখনো কিন্তু এগু সবুজ কিন্তু হইছে না। এখন আমরা একটু নিচে যাই। এখন ও জায়গা এখন আমরা কোনটাত আসলাম, এখনো কিন্তু এগু কিন্তু হইছে না, সবুজ হইছে না। এখন আমি মোটামুটি কন্টেন্টের ভিতর কাজগুলা করে দিয়েছি, বাট বারবার কইরাম কন্টেন্টটা যদি আপনারা পারফেক্টলি মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড গুলা যদি অ্যাড না করেন কন্টেন্টটা কিন্তু পারফেক্টলি হইতো না। এখন আমি একটু নিচে যাই, যাওয়ার পরে ওই জায়গা কিতা আইছে ফোকাস কি পেয়েছে, ওই জায়গাতে আমি কিতা দিব এখন মেইন কিওয়ার্ডটা দিব। তো এখন আমি আমার মেইন কিওয়ার্ডটা দিই আইফোন 11 প্রো। এখন আমি বাইরে একটা ক্লিক করি, এখন তখন সবুজ হইছে নি, এখন কিন্তু সবুজ হয়ে গেছে হিসাবে কিন্তু আমার কিতা অন পেজের কাজ শেষ। তারপরেও কিন্তু আমার টুকটাক কাজ বাকি রয়েছে। ঘটনা বুঝছেন জাস্ট জাস্ট ওই জায়গায় খালি আইফোন 11 প্রো দিছি মোটামুটি আমার কিন্তু মানে প্লাগ ইন হিসাবে কিন্তু আমার কাজ শেষ। কিতার লাগে আমি রেড রে সবুজ করে দিলি সেও দুকে এই জায়গাতে এখন সবুজ দেখার, তারপরেও দুকে ইনো কিতা দেখার এসইও অ্যানালাইসিস গুড। আমার কিন্তু হিসাবে কিন্তু এসইওর মানে অন পেজের কাজ শেষ। এখন তারপরেও আমার টুকটাক কাজ কিছু বাকি আছে। এখন আমি ও জায়গা কিতা ফোকাস ও দুকে আমি জাস্ট ফোকাস কি পেজটা কাটিলাই, এখন আবার কি হয়ে গেছে রেড হয়ে গেছে। আবার দেই আইফোন 11 প্রো, এখন দেখেন আবার কি হয়ে গেছে এগু সবুজ হয়ে গেছে। এখন আমি আর একটু নিচে যাই, এখন আমি ওই জায়গাত কিছু কাজ করি এসইও টাইটেল এই জায়গাতে আমি কিতা দিলে এগুলা দিলেই দিয়ে আমি ওই জায়গাত কিতা দিলেই এখনো দুকা দিলে দেওয়া কি হয়ে গেছে আবার এখন একটু হলুদ হয়ে গেছে মানে হে একটু আর কি রাগও গেছে। তো এখন আমি দেই কিতা আবার ইনো কিন্তু আবার মেইন কিওয়ার্ডটা রাখতে হইব। তো ওই জায়গাতে আমার কিতা দিতে হইব এখন টাইটেলটা রাখতে হইব। তো আমি ও টাইটেলটা পুরাটা কিতা করে নিলাম কপি করে নিলাম, কপি করি আমি ওই জায়গাত কিতা দিলাম কন্ট্রোল পেস্ট দিলাম। এখন আবার এগু কি হয়ে গেছে সবুজ হয়ে গেছে। বাট এখন আপনি যদি অতিরিক্ত লেখার যান কি তখন গিয়ে এগু কি হয়ে যাইব রেড হয়ে যাইব। তার মানে আপনি এগুলো কিন্তু একটা লিমিটেশন আছে, আপনি অতটুকু পর্যন্ত লিখতে পারবা। ওদুকা আমি কিন্তু আরেকটু লিখি
আচ্ছা বিষয়টা তো বুঝছেন তো এসইও টাইটেলের জায়গায় আপনারা কিটা দিবা টাইটেলটা রাখবা এখন স্লাগও জায়গায় আপনারা কিটা দিব মেইন কিওয়ার্ডটা রাখবা ইনো যেহেতু মেইন কিওয়ার্ড আছে মেইন কিওয়ার্ডটাও আপনারা কিটা করবা রাখি দিবা আমি আনসার আইরাম না বিষয় বুঝছেন নি কিটা তো এসইও টাইটেলের জায়গায় আপনারা কিটা দিবা মেইন মানে আপনারা টাইটেলটা দিলেই বা আর স্লাগও জায়গায় আপনারা কোনটা দিবা মেইন কিওয়ার্ডটা দিবা এখন হইছে কি কোনটা আপনার মেটা ডেসক্রিপশন এখন মেটা ডেসক্রিপশন কি তাইগো আপনারা জানেন নি কেউ কোনো আইডিয়া আছে দল্লা আপনি ও জায়গা সার্চ দেন আইফোন 11 দল্লা আপনি অন দেন আইফোন এগুলা বালা করে বুঝি রাখুন যে না কারণ আপনারা জবর ক্ষেত্রে আপনারারে কিন্তু অনেকে যখন দল্লা আপনি এসইও লাগি অ্যাপ্লাই করছেন তখন ইয়া কিন্তু ক্লায়েন্টে আপনারে কোয়েকশন করব মেটা ডেসক্রিপশন মানে কিটা ইয়স এসইও মানে কিটা এগুলা দিয়ে কিটা কাজ করে তখন যদি কইতে না পারেন দরা খাইবা বুঝছেন নাকি আপনারা যদি বড় এজেন্সি বা বড় কোম্পানি বা কোনো ক্লায়েন্টে অনেক সময় এগুলা কিন্তু আস্ক করে ধরলাম আমি ওদুকা আইফোন 11 প্রো লিখি ও দোকা প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে নিচে দেখরানি মানে অর্ধেক লাইন দেখরানি মানে আংশিক লাইনগুলা দেখরানি সম্পূর্ণ লাইন কিন্তু দেখার না আংশিক লাইনগুলা দেখার এগুলারে কিতা কয় এগুলারে কয় কিন্তু মেটা ডিসক্রিপশন তো আপনারা ও জায়গাত কিতা দিলেই বা একটা কন্টেন্টর একটা পার্ট দিলেই বা যে পার্টও মেইন কিওয়ার্ডটা যেন 100% থাকে ও লাইনও তো ই লাইনও দেখি মেইন কিওয়ার্ডটা আসেনি আই আন সব সময় কিতা করবা যে প্রথম লাইন বা সেকেন্ড লাইনের দিবা না নিগুত যেন যে কোনো উপায় যেন মেইন কিওয়ার্ডটা যেন 100% থাকে ঘটনা বুঝছি নিকিতা তো এখন আমি কিতা করি এখন আমি ও লাইনটা নেই কি তো এই লাইনও মেইন কিওয়ার্ড অবশ্য একবারে লাস্টে পড়ে গেছে তো আমি যে লাইনও ফার্স্টে আছে ও লাইনটা নেই কি আচ্ছা দল্লা ও লাইনের ফার্স্টে মেইন কিওয়ার্ডটা আছে আমি দল্লা কিতা করলাম এই লাইনটা কিতা করিলাম কপি করে নিলাম কপি করে আমি ও জায়গা মেটা ডিসক্রিপশনের জায়গা কিতা দিলাম ও জায়গা সামনে একটা জাস্ট আইফোন 11 প্রোটা লাগাই দিই অতিরিক্ত হয়ে গেছে ধরলে আমি ও সামনে লাগাই দেই আইফোন বারবার কইরাম নিজে লেখুন বা অন্য কেউরে দিয়া লেখুন কন্টেন্টটা ক্লায়েন্টে কইয়া দিবা যে কোন জায়গা মেইন কিওয়ার্ডটা থাকতো কোন জায়গা 11 কিওয়ার্ডটা থাকতো ও দুকা আমি ও যে সার্চ দিছি নানি ও আইফোন 11 প্রো দি সার্চ দিছি নানি ও যে ওয়েবসাইট গুলা সামনে একবারে প্রথম পেয়ে যায় যে প্রত্যেকটা কিওয়ার্ডও দেখুন মেইন কিওয়ার্ডটা আছে ও দুকা কিতা টাইটেলও মেইন কিওয়ার্ডটা আছে মেটা ডেসক্রিপশনও মেইন কিওয়ার্ডটা আছে ও দুকা টাইটেলও আছে মেটা ডেসক্রিপশনও কিন্তু মেইন কিওয়ার্ডটা আছে দেখরানি প্রত্যেকটার কিন্তু মেইন কিওয়ার্ডটা আছে একবারে সামনে আছে দেখরানি তো ওরকম আপনারা কিওয়ার্ডটা এড করবা তো আমি ও দুকাইনো হলুদ হয়ে গেছে তার মানে কি তাকুক কাছে লেখাটা অতিরিক্ত হয়ে গেছে মানে মানিয়া নিব তারা নিতে পারবো কোনো সমস্যা নাই বাট এরপরও যদি লেখি লাইন তখন গিয়া কি হয়ে যাইব তখন গিয়া কিন্তু অতিরিক্ত হয়ে যাব ওগুলো লেগে আমার কিতা করতে হইব কমাইতে হইব যখন সবুজ হইব তখন আপনি বুঝবা যে খুব পারফেক্ট আছে বিষয় বুঝছেন নিকিতা এখনো দুকা অতটুকু আপনারা তো পারবা এখন দেখুন নিচে যে প্রবলেম গুলা আছে এগুলা সমাধান হয়েছে নি এ টু জেড সব হয়েছে নি এ টু জেড কিন্তু সব সমাধান কিন্তু হয়ে গেছে এখনো আপনি কিতা করবা বিফোরের একটা স্ক্রিনশট নিবা আর আফটারের একটা স্ক্রিনশট নিবা আপনারা যখন ফাইবার আপওয়ার্ক গিগ দিবা ইমেজের লগে ওগো বিফোরের একটা স্ক্রিনশট নিবা আর আফটারের একটা স্ক্রিনশট নিবা ক্লায়েন্টও যখন আপনি কাজটা কমপ্লিট করে দিবা কাজ শুরু করার আগে বিফোরের সমস্যাগুলা রেড চিহ্ন যেগুলা থাকবে এগুলো একটা স্ক্রিনশট নিবা আর আফটারও যে কাজ করে দিবা ওগুলো সবুজের একটা কিতা দিবা স্ক্রিনশট দিবা এখন তো আমার কিন্তু এখন কিন্তু আমি পারফেক্টলি কিন্তু আমার কিন্তু অন পেজের কাজ শেষ ইয়স এসইওর কাজ শেষ দেখো আগে কিন্তু আমি জাস্ট ফোকাস কি পেজ দেওয়ার পরেও কিন্তু আমার অন পেজটা হয়ে গেছিল ঘটনা বুঝছেনি বাট তারপরেও কিন্তু আমার টুকটাক কাজ বাকি আসলো তো সব কাজ শেষ করার পরে আপনি কিতা দিবা ক্লায়েন্টে কাজটা জমা দিবা বিষয় বুঝছেন নাকি তার এখন ইনো একটা জিনিস আপনারা পাইছেন না যেগুলো হইছে রেডিমেড আমরা পাইলেইছি রেডিমেডটা হইছে ওই যে আমরা যে কন্টেন্টটা লেখছি এই কন্টেন্টটা আমি একটা জিনিস আপনাদের সবসময় কইয়া দিছিলাম যে মেইন কিওয়ার্ড এন্ড 11 কিওয়ার্ড গুলা কিন্তু কিতা করতে হইব 1000 ওয়ার্ডের যদি আপনি একটা মেইন একটা কন্টেন্ট লেখেন তখন গিয়া কিতা হইব আপনি কিতা করতে হইব
15 থেকে 20 বার মেইন কিওয়ার্ডটা কিন্তু এড করতে হইব। ইনো যদি 15 থেকে 20 বারের নিচে যদি কিওয়ার্ড থাকতো না নি, ধরলাম মেইন কিওয়ার্ড আন 11, তখন কিন্তু ওই জায়গাত কিন্তু রেড চিহ্ন কিছু একটা থাকলো না, কিন্তু এগুলো রেড চিহ্ন কিন্তু নাই। ও দুকা ওদের কিওয়ার্ড ডেনসিটিত ইনো কিন্তু দুকাল ইনো দেখার ওয়াজ ফাউন্ড 8 টাইম, মানে 8 বার পাওয়া গেছে মেইন কিওয়ার্ড, যার কারণে কিন্তু ইগু কি হয়ে গেছে ও দুকা। এখন আমি ইগু খাটিলাই মেইন কিওয়ার্ড আমি দেখি খাটিলাই কিছু দেবা, এখন রেড হয়ে যাব। ওগুলাই কন্টেন্ট লেখা কিন্তু ওদুকা আইফোন 11 একটা আন কোন জায়গাত ওদুকা এখন আর মেইন কিওয়ার্ড খুঁজে পাই না। দুইবার মানে আমি এখন কমাই লইলাম আর কি মেইন কিওয়ার্ড দেওয়া। ওইলে খালি কিন্তু কন্টেন্টটা লেখলে হইতো না, পারফেক্টলি কিন্তু মেইন কিওয়ার্ডটা এড করতে হবে। দুকা আন পাইলাম না, আন কই। আচ্ছা, 3টা কাটলাম, এখন দেখি ইগো রেড চিহ্ন বা কিচ্ছু হইছে নি না, এখনো আরো কয়টা কাটি। ও তো আইফোন 11 প্রোটা কাটা লাগবে। তো এটা আমি কোন জায়গাত ও পাইছি, ও পাইলাম একটা। কই আইফোন 11 প্রো, মানে মেইন কিওয়ার্ডটা কিন্তু কাটতে হইব। আর আছে দুইটা আমি কাটছি নাই। আচ্ছা, টাইটেলটা তাকি যাও, নইলে আর একবারে জিরো দেখাই লইব। আরো একটা দিলে আর লাগতো না। ওই রে ভাই, লাস আর এটাত নেই, ও জায়গাত নেই। ইনা তো আইফোন 11 দেওয়া, প্রো নাই। আচ্ছা, তারপরও দুইটা আমরা খাচ্ছি, এখন দেখি কিটা অবস্থা। ও দুকে ইগো আবার কিটা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তার মানে কিটা মেইন কিওয়ার্ডটাও কিন্তু আপনার কিটা করতে হইব, পারফেক্টলি কিন্তু কিটা করতে হইব, বয়াইতে হইব। আবার অতিরিক্ত দিলেও কিন্তু আবার কিটা হয়ে যাইব, রেড হইব। এর মানে কিটা এগুলো মানে পরিমাণ পর্যন্ত দিতে হইব। ধরলে আপনি অতিরিক্ত খাইলে দিলে সমস্যা করে, আবার কমও একবারে যদি কমও খাইন তখনও কিটা করবো আপনার সমস্যা করবো। ওগুলো লাগি আপনার কিটা করতে হইব, পরিমিত খাইতে হইব। এখন আবার আমি পারফেক্ট দুইটা জায়গা এড করিলাই, ধরলা এস দিয়া আইফোন 11 প্রো, যার কারণে পারফেক্টলি কন্টেন্ট লিখতে হইব। একটা দিলাম আর এক জায়গা আর একটা দিলি শেষ। আইফোন 11 প্রো, প্রো বানানো হয়েছে না পি আর ওকে। এখন দেখো এগুলো সবুজ হয়েছে নি, আরো দিতে হইব। আবার দিলেই 11, আচ্ছা here keyword is in appear the first paragraph of the copy but not one sentence. Okay, তো এখন বিষয়টা আপনার আগে ধরতে পারছেন, ওরকম আপনার সব সময় চেষ্টা করবা কিটা মেইন কিওয়ার্ডটা মানে প্রথম 2 লাইনের ভিতরে দেওয়ার ট্রাই করবা, তখন কি আপনারা বিষয়টা ইজিলি কিন্তু কিতা করতে পারবা, ধরতে পারবা। তো ওরকম আপনারা ক্লায়েন্টের কাজগুলা করিয়া দিবা। ওগুলাই কন্টেন্ট কিন্তু খুব পারফেক্টলি কিন্তু কিতা করতে হইব, লিখতে হইব। দেখুন এখন কিন্তু সব আমার কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। আগে যে যে হলুদ আসলে এটাও সবুজ হয়ে গেছে। এখন ধরলা আপনি, এখন আমি আপডেটও দিলে লিখিত হয়ে যাব, এটা সেভ হয়ে যাব। এখন তখন ওটার উপরে তখন কি পরিমাণ কাজ আছে ফাইবার, ধরলা আপনি এসিও পারেন না, আপনি খালি জাস্ট চাইলা খালি অন পেজের কাজ করতে। আজকে আমি কোনটা দেখাই যে আপনার র্যাঙ্ক ম্যাথ
সরি ইয়স্ট এসইও দিয়া দেখাইছি কালকে দেখাইম আমি কোনটা দিয়া নেক্সট ক্লাসও জাস্ট হয়তো আমি অন পেজ এসইও ইয়স্ট এসইও দিই ইয়স্ট এসইও দিলা এখন তখন জাস্ট ও কাজ করিয়া দোকা আপনি বালা টাকা ইনকাম করতে পারবা জাস্ট কন্টেন্টটা কিতা করবা খালি ও কাজগুলা করি লিবা দৌকা ওগুলা চেষ্টা করবা আপনারা ওগুলার উপরে গিগ দেওয়ার লাগে কারণ কিতা লাগে আমরা যত ফ্রিল্যান্সার যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে বেশিরভাগ খালি কিতা ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন ও সোশ্যাল মিডিয়া গুলা ওগুলা যদি দিন তখন কিন্তু আপনার গিগো কিছু ডিফারেন্স কিছুগুলা আইব ওগুলা লাগে আপনারা কিতা করবা এগুলা দিলে বুঝা যাব যে না আপনি আসলে এসইও এর কাজগুলা পার হই নইলে দেবা খালি আপনারা বেশিরভাগ দেবা ফ্রিল্যান্সার আছে তারা দেবা খালি সোশ্যাল মিডিয়ার উপরে গিগ আপনি মিক্স রাখুন তখন গিয়া দেবা কি তৈব আপনারা বাট আপনারা ফাইবারও রাখাটা টাফ হয়ে যাব কারণ ফাইবারও মাত্র প্রথম অবস্থা সাইটটা দিতে পারবা যার কারণে ইয়ত আপওয়ার্কও একটু সময় দিলেই বা বেশি ওদুকে খালি অন পেজের উপরে দেখুন কি পরিমাণ কাজ আছে পারবানি আপনারা ভিডিওটা অফ করিলে কারণ কারেন্ট গেলে কি আবার ধরা খাইলে পারবা তো অফ করিলে কারণ কারেন্ট গেলে কি তো ভিডিও বাদে পাইতাও না